দেশ স্বাধীন করেছে শিক্ষিতরা, বর্তমানে দেশে অশৃঙ্খলা সৃষ্টি করেছে অশিক্ষিতরা, বিজয় উল্লাস করে চারিদিক দিয়ে ভাঙচুর করে। না, ওগুলা ঠিক না, দেশের ক্ষতি করে। কারণ দেশে এখন কোনো আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। আর আওয়ামী লীগ কোনোদিনও আর এই ক্ষমতায় আসবে না। তাই নিজের দেশকে নিজে রক্ষা করো। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা এখন জরুরি হয়ে গেছে। তাই কেউ আর ভাঙচুর অগ্নি কেউ আর ওসব করবেন না প্লিজ। সবাই এখন শান্ত হয়ে এইদিকে হামলা না করে সবাই এখন একবারে নীরব থাকো। দেশটা এখন শান্তি হবে ইনশাআল্লাহ। দেশের ক্ষমতার সঠিক মতো নির্বাচন হবে। তোমরা এদিকে হামলা না কইরা সুন্দর মতো আইন নিজের হাতে তুলে নিবেন না। আইন যদি বর্তমানে তুমি নিজের হাতে তুলে নেও, তাহলে এত কষ্ট, এত আমার শহীদ ভাইয়ের রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেটার স্বাধীনতা থাকবে না। প্লিজ আইন নিজের হাতে নিবেন না, কোনো কিছু ভাঙচুর করবেন। এখন যত কিছু ভাঙচুর করবেন সব এই দেশের পরবর্তী যে সরকার হবে তার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে, অর্থনীতিকে অনেক প্রভাব পড়বে। কারণ এখন দেশ আর আওয়ামী লীগ চালাবে না, এখন সঠিক একজন সরকার আসবে, দেশের দেশ চালাবে। আর আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। কারণ আমি বর্তমানে ঢাকায় আছি, আমি 2 বছর ধরে ঢাকায় আছি। 2 বছরের মধ্যে মানে বিএনপি যে জায়গায় কোনোদিন একটা মিছিল দিতে পারে নাই, অথচ কালকে তারা বিজয় উল্লাস করে মিছিল দিয়েছে সেই জায়গায়। মানে বর্তমানে আওয়ামী লীগ কোনো অস্তিত্ব নাই দেশে। তাই আওয়ামী লীগের সম্পদ বলে যে দেশের কোনো সম্পদ তুমি যেন নষ্ট করবেন না প্লিজ। কারণ এখন যত কিছু নষ্ট করবেন সব দেশের নষ্ট হবে, দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। আর সবাই শান্ত হন, শান্ত মাথায় কাজ করলে সব সমাধান হবে। বিএনপি কে বলবো যে তুমি যেন দেশে অশান্তি করো না, কারণ পরবর্তী যে ক্ষমতাটা যাবে সরকারের কাছে, সেই সরকার বিএনপি দলে যাওয়ার আশঙ্কা 80% 100 তাই যদিও তুমি যত ক্ষতি করবে তোমাদের লস হবে, অন্য কারো লস হবে না। তোমাদের অর্থনৈতিক অনেক প্রভাব পড়বে। তাই নিজেদের দায়িত্বে নিজের দেশ রক্ষা করো। যেমন শিক্ষার্থীরা তারা স্বাধীনতা এনে দিয়েছে দেশকে, এবং দেশ রক্ষার জন্য তোমরা কাজ করো। সবাই সাধারণ মানুষ দেশের কোনো ক্ষতি না করে হামলা করে আসামিরে ছাড়িয়ে নিয়ে তো এখানে কিন্তু শুধু বিএনপির আসামি না, অথবা এখানে নির্দোষ কোনো আসামি না। অনেক খুনি আছে এখানে, ধ্বংসকারী আছে, বাটপার আছে, চোর আছে। তাই আইন নিজের হাতে তুলে কোনো থানায় আর হামলা করবেন না। কারণ যখন একটি সরকার গঠন হবে তখন সুস্থভাবে যারা বিনা দোষে কারাবন্দী আছে তাদেরকে মুক্তি দেওয়া হবে, একথা বলছেন সেনাপ্রধান। আর ছাত্রদেরও সব দাবি মানবে, আর যেন কেউ কোনো অস্থিরতা সৃষ্টি না করে। আর বর্তমানে একটা জিনিস ভাইরাল হইতেছে যে হিন্দুর মন্দিরে হামলা, ওগুলা অনেকগুলা বুয়া এবং কিছু কিছু সত্য হতে পারে। তাই ওদের মন্দিরেও কেউ হামলা করবে না, কোনো কিছু করবে না।